আওয়ামী ফ্যাসিস্ট খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে খতমে কোরআন ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল এর আয়োজন করা হয় নগরীর ১৬ শহর স্টেশন জামে মসজিদে। দোয়া মাহফিল শেষে নগরীর ১৬ শহর স্টেশন এসে মঞ্জুরুল হাসান মাহিমের সঞ্চালনায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আওয়ামী ফ্যাসিস্ট খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। তো মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ইমন সৈয়দ, চট্টগ্রামের সংগঠক মোহাম্মদ এরফানুল হক, মঞ্জুরুল হাসান মাহিম, শাহেদ ইকবাল চৌধুরী। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ইমন সৈয়দ দিগন্তকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ২,০০০-এর অধিক আমার ভাই বোন শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন এবং রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হবে তা কল্পনার বাইরে। আপনাকে ধন্যবাদ যে আপনি একটা প্রশ্ন করেছেন যে কেন আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে কিংবা কেন সরকার বিলম্ব করছে। এই প্রশ্নটা আপনারা সরকারের কাছ থেকে চান। একই প্রশ্ন তো আমারও একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন জনগণ হিসেবে এই ধরনের প্রশ্ন তো আমার, যে কেন সরকার বিলম্ব করতেছে কিংবা সরকারের সমস্যাকে। আমাদের তো এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে বসছে, তাদের তো মানে এত বড় ম্যান্ডেট আছে যে তারা যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে আর কি। জনগণ তো তার সাথে আছে, তারা কেন বিলম্ব করছে সেটাই তো আমরা জানতে চাচ্ছি সরকারের কাছে। তো আজকে মানববন্ধন থেকে আমরা এই প্রশ্ন করেছি। আমরা বলতে চাই যে সরকারের এটা অতি সত্বর এই ব্যাপারে সুস্পষ্ট অবস্থান নেওয়া উচিত এবং এটার একটা চূড়ান্ত রুটম্যাপ ঘোষণা করা উচিত। আসলে জুলাই অভ্যুত্থানের এই যে যারা ফেসিস্ট এবং আমি ফেসিস্ট এবং খুনিদের যে বিচার প্রক্রিয়াটা কীভাবে হবে, হলে সেটা কতদিনের মধ্যে সমাপ্ত হবে, কোন কোন প্রক্রিয়া হবে, এই সমস্ত ব্যাপারগুলো স্পষ্ট করা উচিত, যে কিন্তু এখনো পর্যন্ত সেটা স্পষ্ট করা হয়েছে বলে আমরা মনে করছি না। তিনি আরো বলেন, আমরা জাতীয় নাগরিক কমিটি মনে করি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো মানুষ যারা শহীদদের খুনে দায়বদ্ধ, যারা এতগুলো মানুষকে পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের অতি সত্বর বিচারের আওতায় আনা জরুরি দরকার। আমরা একই সাথে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা প্রয়োজন হলে ভবিষ্যতে কোনো ধরনের আন্দোলনের ডাক দিব কিনা, অবশ্যই এটা আমরা কিছুক্ষণ আগে আমি বলেছি যে এটা আমরা মনে করি যে এটা আমাদের ইমানি দায়িত্ব যে এত বড় একটা অভ্যুত্থান পরবর্তী আমরা সময়ে এসে যে সম্ভাবনার দ্বার প্রান্তে আমরা পৌঁছেছি কিংবা এত বড় সম্ভাবনা আমাদের সামনে হাজির হয়েছে, তার পেছনে যাদের এত ব্যাপক আত্মত্যাগ, এত রক্তের উপর দাঁড়িয়ে যে আমরা আমাদের যে এত আত্মত্যাগের মধ্যে আমাদের একটা সম্ভাবনার দ্বার প্রান্তে আমরা পৌঁছেছি, তাদের উপরে আমরা সবচেয়ে বেশি দায়বদ্ধ। ফলত তাদের খুনের দায়ে যাদের এত প্রায় ২,০০০ মানুষ শহীদ হয়েছেন, এত হাজার হাজার মানুষ অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পেছনে যারা দায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের যদি বিচারের আওতায় আনতে না পারে, আমরা মনে করি যে এটার জন্য আমরা ভবিষ্যতে ইতিহাসে দায়বদ্ধ থাকবো। ফলত আমরা চাই না যে ইতিহাসে এই ধরনের দায়বদ্ধ থাকতে। আমরা আন্দোলনে প্রত্যক্ষভাবে ছিলাম, প্রয়োজন হলে এই যে আমাদের শহীদ ভাইদের বিচারের দাবিতে প্রয়োজন হলে আমরা ভবিষ্যতে আবারও আন্দোলনে ডাক দিতে আমরা কুণ্ঠাবোধ করবো না। শহীদ পরিবারের পক্ষ থেকে মঞ্জুরুল হাসান মাহিম বলেন, অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জানান দিতে চাই, ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের সহায়তায় আওয়ামী ফ্যাসিস্ট খুনিদের বিচার নিশ্চিত করুন, না পারলে পদত্যাগ করুন। এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে এবং আমাদেরকে যারা বিপ্লবী ভাইরা আছে, যারা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে আমরা কয়েকজনকে হত্যা করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি। আগস্টের পরবর্তী অতিবাহিত এই ৬ মাসেও বিচার করতে না পারার কারণেই আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার যারা এই আন্দোলনের সাথে যুক্ত, আমরা ইনসিকিউর ফিল করছি। আমরা নিরাপদ না এই দেশে। যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত না করে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হব এবং এই সরকারকে একটা বিপ্লবের পরবর্তী তারা এই সরকার গঠন করেছে, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে তারা এই সরকার গঠন করেছে, তাদেরকে অবশ্যই একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার ইতিহাস মানুষকে নিপীড়ন ও জুলুম করার ইতিহাস। লাঠিয়াল বাহিনী ও আওয়ামী লীগের দোসররা এখনো আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দিগন্ত টিভি, চট্টগ্রাম।